বজ্র বিদ্যুৎ সহ সাগর থেকে ছুটে আসছে ঘূর্ণিঝড় আসনা। নাম দিয়েছে পাকিস্তান। ৪৮ বছরে এমন ঘূর্ণিঝড় কখনো হয়নি। ধেয়ে আসছে আসনা। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে আরব সাগরে তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকে, যা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ নয়। কিন্তু বিরল এই ঘটনায় আরব সাগরেই তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। বিশেষজ্ঞরা বলছে এই ঘূর্ণিঝড় নাকি এতটাই মারাত্মক যে উৎসবের মরশুমের শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। তার আগেই দুর্যোগের ঘন ঘটা। বৃষ্টি তো লেগেই ছিল, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আরব সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আসনা। অত্যন্ত বিরল এই ঘূর্ণিঝড়। ১৯৭৬ সালের পর এই প্রথম এই ধরনের ঘূর্ণিঝড় হতে চলেছে। গতকালই ঘূর্ণিঝড় আসনা গুজরাট অতিক্রম করেছে। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে রাজ্য জুড়ে। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ শনিবার কর্ণাটকেও লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সাইক্লোন আসনা। মৌসুম ভবনের তরফে এই ঘূর্ণিঝড়কে অত্যন্ত বিরল ঘূর্ণিঝড় বলেই আখ্যা দেওয়া হয়েছে। এর কারণ হলো স্থলভাগ পেরিয়ে আরব সাগরের উপর গিয়ে সাইক্লোনের রূপ নিয়েছে আসনা। সাধারণতভাবে সমুদ্রপৃষ্ঠ বা জলভাগের রূপ নেয় ঘূর্ণিঝড়, তারপর তা স্থলভাগে প্রবেশ করে। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটেছে। ১৯৭৬ সালের পর এই প্রথম এমন ঘূর্ণিঝড় হচ্ছে। ১৮৯১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে মাত্র ৩বার এ ধরনের বিরল ঘূর্ণিঝড় হচ্ছে। প্রতি ঘন্টায় ৬ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। এর আগে ১৯৭৬ সালে যে বিরল ঘূর্ণিঝড় হয়েছিল তা উড়িষ্যায় উৎপন্ন হয়ে পশ্চিম থেকে উত্তর থেকে পশ্চিমে আরব সাগরে প্রবেশ করে। এবং বাংলার উপরে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে? আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ব অঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বলেন, না না, বাংলায় কোনো প্রভাব পড়বে না। ওটা আরব সাগরে তৈরি হয়েছে, বাংলায় কোনো প্রভাব পড়বে না। তিনি আরও জানান যে সম্প্রতি যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, তার প্রভাবে রাজ্যের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। মৌসুম ভবন জানিয়েছে ঘূর্ণিঝড়টি কচ্ছ এবং সংলগ্ন পাকিস্তানের উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে। সেটি ক্রমশ উত্তর পূর্ব আরব সাগরের পশ্চিম দিকে সরবে। করাচির দিকে এগোচ্ছে ঝড়টি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে। এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে পাকিস্তান। গত ৮০ বছর মাত্র ৪বার এমন ঘূর্ণিঝড় দেখা গিয়েছে। নিম্নচাপে সাধারণত সমুদ্রে তৈরি হয়, তারপর তার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়ে। আসনা এক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছে। নিম্নচাপ তৈরি হয়েছে স্থলে, তারপর তা ঘূর্ণিঝড় পরিণত হয়েছে সমুদ্রে। অন্যদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে
বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে 1 সেপ্টেম্বর পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 55 কিমি, যার জেরে উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা